জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে দ্রুত নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। যদিও এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপরই আস্থা রাখার কথা জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপি নীতি নির্ধারকদের মতে প্রয়োজনীয় সংস্কার শেষ করে সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করলে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তৃতায় বিএনপি দ্রুত নির্বাচন চাওয়ার পেছনের কারণগুলো তুলে ধরেন। বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তিনি দাবি করেন, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও লেখাপড়া হচ্ছে না। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা না গেলে এসব নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বিএনপি মহাসচিবের মতে দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি। জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার প্রতিষ্ঠিত হলে দ্রুত এসব সমস্যা সমাধান সম্ভব। এসব কিছুর বিবেচনায় দ্রুত নির্বাচন দাবি করছে বিএনপি। এদিকে 2007-08 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মতো তার বড় ছেলে তারেক রহমানও গ্রেপ্তার হন। মুক্তি পাওয়ার পর পরিবার নিয়ে তিনি লন্ডনে চলে যান। এরপর আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের মাঝে আর দেশে ফিরতে পারেননি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে ওই দিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর গত 7 বছর ধরে লন্ডন থেকেই দল চালাচ্ছেন তিনি। তারেক রহমান লন্ডনে যাওয়ার পর আওয়ামী লীগ আমলে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। তার অনুপস্থিতিতে 5টি মামলায় সাজাও দেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে হওয়া সব মামলা ধাপে ধাপে বাতিল করে আদালত। আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি তৃণমূল কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয় এবার হয়তো দেশে ফিরবেন তারেক রহমান। দলের নেতারাও বলতে শুরু করেন শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রায় 9 মাস হয়ে গেল এখনও দেশে ফেরেননি তিনি। দেশে ফেরা নিয়ে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে জানান, তারেক রহমানের দেশে ফেরা অনেকটা অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে। সরকার নির্বাচনের একটি পরিষ্কার রোডম্যাপ দিলে তিনি দেশে ফিরবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা ইস্যু আছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, যখন অন্তর্বর্তী সরকার তারেক রহমানের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে তখনই দেশে ফিরবেন তিনি। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।